আচ্ছা, হ্যালো এভরিওয়ান। আমরা গত ক্লাসে অ্যাকশন পোটেনশিয়াল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেটারই একটু কন্টিনিউয়েশনে আমরা প্রোপাগেশন অফ অ্যাকশন পোটেনশিয়াল নিয়ে কথা বলবো। আমরা এখানে চারটা সেল এঁকেছি, মানে একটা সেলই চারটা স্টেজে আমরা দেখাচ্ছি কীভাবে। এইখানে যে ফার্স্ট স্টেজ, এটাকে আমরা ধরেছি যে রেস্টিং স্টেটে। রেস্টিং স্টেটে আমরা কি বলেছিলাম যে সেলের ভিতরটা নেগেটিভ কম্পেয়ার টু আউটসাইড, ভিতরটা নেগেটিভ, বাইরেরটা পজিটিভ। এখন এই সময় আমরা যদি চিন্তা করি যে একটা স্টিমুলেশন আসলো, এই মাঝখানের এরিয়াটুক স্টিমুলেশন আসলো, আমরা শুধু এইটা কনসিডার করব। এখানে স্টিমুলেশন আসলে কি হবে আমরা জানি। এখানে স্টিমুলেশন আসলে ফার্স্টে রেস্টিং স্টেটে যখন ছিল সেটা পজিটিভ চার্জ ইনফ্লাক্স হবে। এই যে এখানকার পজিটিভ চার্জটা ইনফ্লাক্স হবে, ইনফ্লাক্স হয়ে সে থ্রেশহোল্ডে যাবে। থ্রেশহোল্ড থেকে তখন ভোল্টেজ গেটের চ্যানেলগুলো ওপেন হলে সে র্যাপিড ডিপোলারাইজেশন হবে। সো এই শুধু এই সেকশনের কথাই আমি চিন্তা করতেছি। এই সেকশনে এই জিনিসটা হচ্ছে, ভিতরে ইনফ্লাক্স হচ্ছে। জাস্ট কিছুক্ষণ পরেই কী ঘটবে আমরা দেখি, কিছুক্ষণ পরেই আমরা কী ঘটবে দেখি। বাকিগুলো আমরা সেম রাখি। পজিটিভ চার্জটা ভিতরে ঢুকতে ঢুকতে বাইরের টুকটা নেগেটিভ হয়ে যাবে আর ভিতরেরটা পজিটিভ হয়ে যাবে। এটাই তো আমাদের অ্যাকশন পোটেনশিয়ালের ফার্স্ট ডিপোলারাইজেশন পোর্শনটা। মানে কি, চার্জটা রিভার্স হবে। রিভার্স হয়ে কীরকম হইলো, এই যে এখানে নেগেটিভ হয়ে গেল, এখানে পজিটিভ হয়ে গেল, বাকিগুলো কিন্তু সেম আছে। এটা আমাদের অ্যাকশন পোটেনশিয়ালের ফার্স্ট পার্টটা। এখন আমরা যেহেতু প্রোপাগেশন দেখতেছি, এখন আমরা দেখবো যে এই অ্যাকশন পোটেনশিয়ালটাই কীভাবে এক জায়গা থেকে শুরু হয়ে সেলের বাকি সব জায়গায় ছড়ায় যায়। ঠিক আছে? সো ফার্স্টলি এই সেকশনটা রিভার্স হয়ে গেল, আমাদের পোলারিটিটা ভিতরে পজিটিভ হয়ে গেল, বাইরে নেগেটিভ হয়ে গেল। এই পজিটিভ চার্জটা এখন কি করতে থাকবে, নেইবারিং যে নেগেটিভ চার্জ সেগুলোকে পজিটিভ করে দিতে থাকবে। কীভাবে করবে, এখানে যে পজিটিভ চার্জগুলো আছে এখানে যখন এদিকে আসবে তখন এই নেগেটিভ চার্জগুলোরও রেস্টিংয়ে ছিল, এরাও থ্রেশহোল্ডে চলে যাবে, এদেরকে থ্রেশহোল্ডে নিয়ে আসবে। এদেরকে থ্রেশহোল্ডে নিয়ে আসলে এরাও সেম আগের ঘটনার মতোই ঘটবে। আমরা আরেকটু পরে দেখি। ভিতরে আমাদের নেগেটিভ ছিল, এই দুইটা। সো এইখানকার পজিটিভটা স্প্রেড হয়ে এখানে পজিটিভ করে দিল, এইটার পজিটিভ এখানে স্প্রেড হয়ে এখানে পজিটিভ করে দিল। আবার এখানে যেহেতু পজিটিভ হইলো, ফার্স্টে আপনার থ্রেশহোল্ডে আসলো, থ্রেশহোল্ডে আসার পর আবার এখান থেকে অনেক পজিটিভ আয়ন ভিতরে ইনফ্লাক্স হবে। পজিটিভ আয়ন ইনফ্লাক্স হইলে এগুলোর আবার চার্জটা চেঞ্জ হয়ে যাবে। এই মোমেন্টে যতক্ষণ এই ঘটনাটা ঘটছে সেই সময় আবার কি হবে, এইটা আবার রিপোলারাইজেশনে চলে আসবে, আবার এটা নেগেটিভ এস্টাবলিশ হয়ে যাবে, আবার বাইরে থেকে এসে মাঝখানের নেগেটিভটাকে আবার পজিটিভ করে দিবে। সো মাঝখানের যে অ্যাকশন পোটেনশিয়াল যেখান থেকে শুরু হয়েছিল সেটা স্টেট আবার আগের স্টেটে ফিরে আসবে, কিন্তু তার নেইবারিং যে সেগমেন্টটা সেই সেগমেন্টটা আবার চার্জটা রিভার্স হয়ে যাবে। এভাবে করতে করতে এই সিচুয়েশনটাতে দুই পাশেই হতে থাকবে। তাহলে কি হবে, আমরা একটা সামারাইজ যদি করি, এখানে ফার্স্টে এখানে হচ্ছে আপনার অ্যাকশন পোটেনশিয়ালটা শুরু হলো, শুরু হওয়ার পর এখানে অ্যাকশন পোটেনশিয়ালটা শুরু হলো, শুরু হওয়ার পর এরা নেইবারিং এরিয়া এভাবে স্প্রেড করবে। কারণ ভিতরে পজিটিভ যেটা আসলো সেটা নেইবারিং এরিয়াকে থ্রেশহোল্ডে নিয়ে যাবে, নেইবারিং এরিয়াকে থ্রেশহোল্ডে নিয়ে গেলে নেইবারিং এরিয়াও অ্যাকশন পোটেনশিয়াল শুরু হয়ে যাবে। সেইটা আবার সেই অ্যাকশন পোটেনশিয়াল থেকে আবার আরও নেইবারিং যে এরিয়া আছে এটাকে সেম কাজ করবে, এটা থেকে আবার এটাকে সেম কাজ করবে, এখানেও সেম কাজটা হচ্ছে। এইভাবে যে অ্যাকশন পোটেনশিয়ালটা স্প্রেড হচ্ছে এটার নাম হচ্ছে আমাদের লোকাল সার্কিট বা লোকাল স্প্রেড। হ্যাঁ, লোকালি। আর অ্যাকশন পোটেনশিয়ালের আমি গত ক্লাসে 3টা ক্যারেক্টারিস্টিক্স বলেছিলাম, সেই 3টা ক্যারেক্টারিস্টিক্সের সাথে 4 নম্বরটা অ্যাড হবে যে অ্যাকশন পোটেনশিয়ালটা স্প্রেড করতে পারে, এবং সেই স্প্রেডটাকে বলা হয় প্রোপাগেশন। প্রোপাগেশন। আর এই প্রোপাগেটিং অ্যাকশন পোটেনশিয়ালের স্পেশাল একটা নাম আছে। প্রোপাগেটিং অ্যাকশন পোটেনশিয়াল ইজ অলসো কল্ড ইম্পালস। হ্যাঁ, তাহলে আমরা যে এখানে প্রোপাগেশনটা দেখাইলাম, এখানে আমরা কি বললাম, একটা পার্টিকুলার সেল, একটা সেলের একটা সেগমেন্টে যদি অ্যাকশন পোটেনশিয়ালটা শুরু হয় তাহলে সে সেলের পুরাটুকি ছড়ায় যেতে পারবে অ্যাকশন পোটেনশিয়ালটা বাই লোকাল সার্কিট। এই মেকানিজমটা হচ্ছে লোকাল সার্কিট। আর একটা মেকানিজম আছে যে আমাদের নিউরনগুলো, মায়োলিনেটেড নিউরনগুলো সল্টেটরি কন্ট্রাকশনের মাধ্যমে যায়, এটা আমরা নিউরোফিজিওলজি পড়ার সময় পড়ব। কিন্তু আমাদের তাহলে
ইম্পর্টেন্ট এখন বোঝার যে ইম্পালস জিনিসটা কি। ইম্পালস জিনিসটা হচ্ছে আমাদের প্রোপাগেটিং অ্যাকশন পোটেনশিয়াল। এই অ্যাকশন পোটেনশিয়াল যে প্রোপাগেট করতেছে, একটা থেকে শুরু হয়েছিল, নেইবারিং এরিয়া অ্যাকশন পোটেনশিয়াল যেভাবে হইতেছে এটা হচ্ছে ইম্পালস। আর আমি যে প্রক্রিয়াটা দেখাইলাম ইম্পালসের, এটা হচ্ছে লোকাল সার্কিট। ইম্পালসে আর একটা প্রক্রিয়া আছে সল্টেটরি কন্ডাকশন, এটা আমরা পরে বুঝবো। সো আমরা তাহলে প্রোপাগেটিং অ্যাকশন পোটেনশিয়াল বুঝলাম, আমাদের অ্যাকশন পোটেনশিয়াল মোটামুটি সব কনসেপ্টই বোঝা শেষ। এখন আমি দেখবো যে এটা আমি একটা সেল কনসিডার করেছি না, আমি যদি আর একটা সেল এখানে আঁকতাম, তাহলে এই সেলে যে ছড়াই গেল, এই সেল থেকে এখন নেইবারিং সেলে কীভাবে কানেকশন করবে এই অ্যাকশন পোটেনশিয়ালটা, সেটা আমরা শিখবো। সেটা হচ্ছে সিনাপসের মাধ্যমে। তাহলে আমাদের নেক্সট টপিক হচ্ছে সিনাপস। আমরা সিনাপস শিখি এখন। তাহলে আমরা এখন সিনাপস দেখি। সিনাপস জিনিসটা কি? সিনাপস জিনিস হচ্ছে দুইটা সেল আঁকলাম, এই দুইটা সেলের মাঝখানে যে কানেকশনটা, একটা সেলের অ্যাকশন পোটেনশিয়াল শুরু হইলো, সেটা অন্য একটা সেলে কীভাবে পৌঁছাবে। সিনাপস হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিনাপস আর একটা হচ্ছে কেমিক্যাল সিনাপস। ইলেকট্রিক্যাল সিনাপসে কি হয়, আমাদের এই দুইটা সেলের মাঝখানে কিছু দরজা থাকে, সে দরজার নাম হচ্ছে আমরা গ্যাপ জাংশন দিছি, গ্যাপ জাংশন। এটা হিস্টোলজিতে আরও ডিটেলস আমরা পড়বো। এই গ্যাপ জাংশনের মাঝখানে কি হয়, আয়ন্সগুলো দুইটা সেলের মাঝখানে ফ্রিলি ফ্লো করতে পারে, মুভ করতে পারে। তাহলে আমরা কি দেখেছি যে এখানে একটা এই সেলকে যদি আমরা স্টিমুলেশন দিই, এখানে ফার্স্টে এই সেগমেন্টে ফার্স্টে অ্যাকশন পোটেনশিয়ালটা স্টার্ট হবে, তারপর এটা চারদিকে ছড়ায় যাবে না, এই ইম্পালসটা, প্রোপাগেটিং অ্যাকশন পোটেনশিয়াল নাম ইম্পালস, ইম্পালসটা চারদিকে ছড়ায় যাবে। ইম্পালসের মধ্যে আছেটা কি, ইম্পালসটা মেইনলি কি পজিটিভ আয়ন ছড়াচ্ছে, সেই পজিটিভ আয়নগুলো আবার এই গ্যাপ জাংশন দিয়ে অপোজিট সেলে চলে যেতে পারবে, সেকেন্ড সেলে চলে যেতে পারবে। সেকেন্ড সেলে চলে গেলে এই সেলেরও এখানে যে স্টিমুলেশন দিচ্ছে, এখানে কিন্তু স্টিমুলেশনটা দেই নাই, তবুও স্টিমুলেশন দেওয়ার ফলে যে কাজটা হচ্ছে স্টিমুলেশন না দিয়ে সেই কাজটাই হচ্ছে, কারণ এই সেল থেকে তো আপনার পজিটিভ চার্জগুলো আমাদের ফার্স্ট সেল থেকে পজিটিভ চার্জগুলো সেকেন্ড সেলে চলে যাচ্ছে। এখানে শুধু দুইটা সেলই কেন, এখানে যদি আমরা 50টা সেলও কনসিডার করি, এখানে যদি আরও সেল দিই, এখানে আরও সেল আছে, সবগুলো গ্যাপ জাংশন দিয়ে কানেক্টেড। তাহলে কি হবে, যে কোনো একটা সেলে আমার অ্যাকশন পোটেনশিয়ালটা স্টার্ট হওয়া মানেই সব সেলে আমার ছড়ায় যাবে এটা। এই মেথডটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল সিনাপস। কারণ কি, এখানে ইলেকট্রিক্যাল চার্জ ডাইরেক্টলি পজিটিভ চার্জটা ফ্লো করছে এক সেল থেকে আর এক সেলে। এই ইলেকট্রিক্যাল সিনাপসের ক্যারেক্টারিস্টিক্স বলতে গেলে কেমিক্যাল সিনাপসের থেকে ডিফারেন্ট যেটা, এখানে হচ্ছে ফার্স্ট কথা যে এখানে ফ্লো অফ চার্জ, ফার্স্ট কথা এখানে ফ্লো অফ চার্জ, এখানে চার্জটা ডাইরেক্টলি ফ্লো করছে, এই জন্য এটা ইলেকট্রিক্যাল নাম দিছে। সেকেন্ড কথা হচ্ছে এটা সব ডিরেকশনে যাবে, হ্যাঁ, মাল্টি ডিরেকশনাল, যেখান থেকেই শুরু হোক তার আশেপাশে যতগুলো গ্যাপ জাংশন দিয়ে কানেক্টেড সেল থাকে সব সেলেই ইলেকট্রিক্যাল সিনাপসটা ট্র্যাভার্স করতে পারবে। ইলেকট্রিক্যাল সিনাপস নিয়ে কথাবার্তা আপাতত শেষ। এখন আমরা কেমিক্যাল সিনাপসে আসি। কেমিক্যাল সিনাপসের ইউনিকনেস কি, এই যে দুইটা সেল না, আমি দুইটা সেল আবার আঁকি, কিন্তু দুইটা সেলের যে জাংশনটা একটু ডিফারেন্ট। এখানে একটা সেল হচ্ছে প্রি সিনাপটিক, এটাকে আমরা প্রি সিনাপটিক বলি, মানে সিনাপসের আগে। এটা হচ্ছে পোস্ট সিনাপটিক। প্রি সিনাপটিক সেলের একটা প্রি সিনাপটিক মেমব্রেন থাকবে, পোস্ট সিনাপটিক সেলের একটা পোস্ট সিনাপটিক মেমব্রেন থাকবে। সিনাপস, প্রি সিনাপস, পোস্ট সিনাপস, সেল, প্রি সিনাপটিক সেল, পোস্ট সিনাপটিক সেল, প্রি সিনাপটিক মেমব্রেন, পোস্ট সিনাপটিক মেমব্রেন। এখন এই প্রি সিনাপটিক যে সেল, এখানের মধ্যে কিছু কেমিক্যাল থাকবে, আর পোস্ট সিনাপটিক যে সেল, এই কেমিক্যালগুলো বাইন্ড করার জন্য কিছু রিসেপ্টর থাকবে। মানে বুঝছেন তো, আগেরটাতে কিছু কেমিক্যাল থাকবে, সেটা রিলিজ হয়ে পরেরটাতে এসে বাইন্ড করবে, বাইন্ড করার জন্য কিছু রিসেপ্টর থাকবে। এবং এটা রিলিজ হওয়ার মেকানিজমটা কি, রিলিজ হইতে হইলে আগে অ্যাকশন পোটেনশিয়ালটা আসতে হবে। এই যে এই অ্যাকশন পোটেনশিয়াল সেম জিনিস, এখানে অ্যাকশন পোটেনশিয়াল আসবে, আসার পর কিছু মেকানিজম হবে যেটা আমরা ডিসক্রাইব করবো একটু পরে। মেকানিজমের ফলে এই কেমিক্যাল সাবস্টেন্সেসগুলো এখান থেকে রিলিজ হয়ে আপনার যে পোস্ট সিনাপটিক যে রিসেপ্টরগুলো আছে, সে পোস্ট সিনাপটিক রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, বাইন্ড করার পর কিছু মেকানিজম হবে আমাদের সেকেন্ড সেলে। তার মানে এইটা হচ্ছে একটা সেল আর একটা সেলের সাথে কানেক্ট করতেছে, কিন্তু এটার ক্যারেক্টারিস্টিক্স কি, এটা হচ্ছে কেমিক্যাল দ্বারা কানেক্ট করতেছে, কেমিক্যাল দ্বারা কানেক্ট করতেছে।
এখানে কিন্তু ডাইরেক্টলি অ্যাকশন পোটেনশিয়াল যে ফ্লো অফ চার্জ সেটা ইনভলভ না, অ্যাকশন পোটেনশিয়াল আসার ফলেই কেমিক্যালটা রিলিজ হচ্ছে, কিন্তু এখানে ডাইরেক্টলি ইনভলভ হচ্ছে আমাদের কেমিক্যাল সাবস্টেন্সেসগুলো, এই জন্য কেমিক্যাল সিনাপস। সেকেন্ডটা হচ্ছে এটা ইউনিডাইরেকশনাল, শুধু দিকেই যাবে। কারণ কি দেখেন, ডাইরেকশনাল আমাদের প্রি সিনাপটিক সেলেই কিন্তু শুধু আমাদের এই কেমিক্যালগুলো আছে, পোস্ট সিনাপটিক সেলে রিসেপ্টরগুলো আছে। সো এরা যখন রিলিজ হবে প্রি সিনাপটিক থেকে শুধু পোস্ট সিনাপটিকে যেতে পারবে, যেহেতু এখানে কোনো নিউরো ট্রান্সমিটার বা এই যে কেমিক্যালটা নাই, সো এরা পোস্ট সিনাপটিক থেকে কিন্তু প্রি সিনাপটিকে যেতে পারবে না। তাহলে আমাদের বেসিক ডিফারেন্স এটাই। ইলেকট্রিক্যাল সিনাপস নিয়ে আমরা আরও ডিটেলসে আলোচনা করব, কিন্তু কেমিক্যাল সিনাপস এখন আমাদের ইম্পর্টেন্ট, কেমিক্যাল সিনাপস নিয়ে আমরা এখন আলোচনা করছি।